ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, তাই সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও। মেয়ে তো বলেছিল এইখানে একটা চালার মধ্যে একটা চপের দোকান পড়বে। সেই চপের দোকানের এই গলি থেকে গিয়ে সোজা গিয়ে দ্বিতীয় বাড়িটা, তার মানে হ্যাঁ এই গলি হ্যাঁ এই তো একটা কাঁচ লাগানো বাড়ি, তারপরে বাড়িটা। হ্যাঁ ওই তো বলেছিল ছাদে এক নাড়ি লাউ শাক হয়েছে, কিন্তু একটাও লাউ হয়নি। এই তো ছাদের লাউ শাক ভর্তি হয়েছে। ওর দুটো চুরি করেছিলাম বলেই মেয়ের বাড়ি আনতে পারলাম। চচ্চড়ি খাবো করে চিংড়ি মাছ দিয়ে। আমার বর তো চিংড়ি মাছ বললে আনে না, এখানে চচ্চড়ি করবে আর বাটি বাটি খাবো আমি। আর এই মিষ্টিটা তো সেই ওদের বাড়ি গেছিলাম, ফ্রিজে ছিল, বার করে নিতে দেখলাম পুরো প্যাকেটে রয়েছে, তাই ভাবলাম মেয়ের বাড়ি নিয়ে আসি। এই বাড়িটাই মনে হয় একবার ডেকে দেখি। এই পেটকি আমি মা, আমি এসেছি। এই পেটকি। কে? ও মা, তুমি ঠিকঠাক চিনতে পেরেছো তো? এসো। হ্যাঁ আমি ঠিকঠাক চিনতে পেরেছি। বাবা, তুই দেখছি ভালোই একটা মালদারকে নিজের হাতের মুঠোয় করেছিস, মানে বশে করেছিস রে। আমি আগে তোকে কি বোকা ভাবতাম, এখন মনে হচ্ছে আমার মেয়েটা খুব চালাক। পচা শামুকে পা কাটার মেয়েই নয়। চল দেরি করবো না, তোদের বাড়ি হেসি আছে নাকি? গিয়ে হেসির হাওয়া খাবো। চল চল চল। বাবা, ঠোঁটটা লাঠুটা রেখে হাতটা একটু আরাম হচ্ছে। হ্যাঁ, ওখানটাতে বসো। হ্যাঁ বসছি। বসো। হ্যাঁ বাবা, কি সুন্দর বাড়ি রে তোর। কিন্তু তোর বাড়িতে হেসি নাই? হেসি না এসিটা নেই, এসিটা ওই আমার ভাসুরের ঘরে আছে। ও, একটা কাজ করদিনি, দরজাটা গিয়ে একটু অফ করে আয়, তোর সঙ্গে একটা প্রাইভেট কথা আছে। যা দরজাটা অফ করে যা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, করে দিয়ে আসছি। বলো, কি কথা বলবে বলো। বলি, তোর ভাসুরের ঘরে হেসি রয়েছে, আর তোর ঘরে শুধু এরা দেখা। তোর ঘরে হেসি বসাসনি কেন? তোরা তো দেখছি ভালোই বড় লোক, তাহলে তোর ঘরে হেসি নেই কেন? আসলে আমাদের সবে বিয়ে হয়েছে তো, আস্তে আস্তে সব হয়ে যাবে। তুমি কি বেশি বুঝে গেছো নাকি সব হয়ে যাবে? শোন, বিয়ের ফাঁসি ঘরটা পুরো সাজিয়ে দেয়। তোর ঘরে দেখতে আমি কিচ্ছু নেই, শুধু ঘরটাই কেরম কাঁকড়ার খোলার মতো পড়ে আছে। তুমি কিছু দিয়েছো নাকি যে আমার ঘরে থাকবে? আমার ভাসুর তো সব বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে পেয়েছে। তুই তো পালিয়ে বিয়ে করেছিস, তো পাড়ায় তো আমার নাক একেবারে কেটে দিয়ে এসছিস, ওই জন্য তোকে কিছু দিইনি, আর কিছু দেবো না। সেদিন শুধু জুতোর বাড়ি দিয়েছিলাম। তুমি তো ওটাই পারো, আর কি পারো দিতে? হ্যাঁ, মানে কিছু মনে করিস না, তোকে জিনিসপত্র দেবো পরে দেবো, ঠিক দেবো, 5 বছর 10 বছর পর দেবো। আগে জোগাড় করি, তারপর দেবো। সবার কাছে চেয়ে নিতে হবে তো নাকি? দেবো সব দেবে, রাগ করিস না। একটু শোনো তো, এই রে, এই মালটা আবার কোত্থেকে এলো? বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, বাবার ওষুধটা একটু দাও তো। হ্যাঁ তুমি যাও, আমি 5 মিনিট পর যাচ্ছি। ও সব কথা বাদ দে তো মানু, এই বলদিনি তোর শ্বশুর তোকে কি কি জিনিস দিল? আচ্ছা, তোদের তো এত বড় বাড়ি, বলছে তোদের কোনো জমি সম্পত্তি আছে? ওই তো সেদিন করে ওই রাস্তার ধারের একটা জমি আমার শ্বশুর আমার বরকে আর ভাসুরকে ভাগ করে দিয়ে দিয়েছে। জমি ভাগ করে দিয়েছে? আমার কি মনে হচ্ছে জানিস মানু, তোর শ্বশুর মশাই না তোর ভাসুরকে মনে হয় বেশি দিয়ে দিয়েছে, আর তোরকে আর তোর বরকে মনে হয় কম দিয়েছে। আরে না মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকঠাকই দিয়েছে। না মানু, তুই কিছু বুঝিস না, তোর এখন অল্প বয়স,
এই তো ঝেপে নেওয়ার সময়। মানে তোর এখন অল্প বয়স না, ওই জন্য লোকে তোকে ঝেপে ঝেপে সব নিয়ে নিচ্ছে। চ আমাকে জমি দেখাবি, চ আমি পুরো মেপে আসবো, ঠিক আছে? আর যদি দেখি তোর ভাগে কম হয়েছে, ওইরকম ঝগড়া করবো। চ, মানে তুই করবি, আমি নয়। চলো চ চ চ, দেরি করছি, চ। মা দেখো, এই জায়গাটাই এখান থেকে এখান কি করছো তুমি? ওই কলা গাছটা আমাদের নয়, ওটা আমার ভাসুরের কলা গাছ। তুই বল না, বল বলছিলিস, বল, আমি তো শুনছি। দেখো, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই এপাশ থেকে এপাশ এরকম লম্বালম্বি ভাগ করা। এই যে এই কলা গাছটা ধরে তুমি নাড়াচ্ছিলে, এই কলা গাছটা আমার ভাসুরের। আর এইদিকে যে দেখছো এই জমিটা প্রচুর চাষবাস করা, এই জমিটাও আমার ভাসুরের। আর এই এপাশের যে জমিটা দেখছো যে অল্প চাষবাস করা রয়েছে, এই জমিটা আমার বরের। কি ব্যাপার, তোর বরের সাইঠা কিরম কম কম মনে হচ্ছে? তোর ভাসুরের সাইঠা তো দেখছি খুব বড় সড়ো জায়গা। আরে ওরা তো লোক ডেকে ফিতে দিয়ে জায়গাটাকে মেপে সমান সমান করেছে, ওরকম তোমার দেখে মনে হচ্ছে, ওরকম নয়, দুটো জমিই সমান। দেখ মানু, তুই আমার থেকে বয়সে অনেক ছোট, বুঝতে পারলি? যতই তুই চালাক হোস না কেন, আমার একটা বয়সে এক্সপিরিয়েন্স আছে। ওই এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি, তোর বরের জায়গাটা অনেকটা কম আর তোর ভাসুরের জায়গাটা অনেকটা বেশি। দেখ, ওই সব লোক এনে ফিতে দিয়ে মেপে গন্ডগোল করেও কম বেশি করা যায়। তোর বর তো দেখলাম একটুখানি বোকা স্বভাবের, বুঝতে পারছিস? ওই জন্যে তোর যে ভাসুর আছে, ওই ভাসুর বেশি জমিটা হাতিয়ে নিয়েছে। ফিতে দিয়ে মেপে সব টাকা খাইয়ে দিচ্ছে আগে থেকে, বুঝতে পারলি? টাকা খাইয়ে ওই কোনো মতে গুলিয়ে তালিয়ে দিয়ে একদম চলে গেছে। ওই জন্য তোর বরের জায়গাটা একদম ছোট্ট, দেখ একদম ছোট, তুই বুঝতেই পারবি না, পুরো জঙ্গল হয়ে আছে। একটা কথা বলি, চ বাড়ি চ, গিয়ে সোজা গিয়ে একদম ফসকা ছোল মারবি, একদম যে ঝগড়া করে দিবি। চ আমার সঙ্গে চ। দেখ, আমার নাম নিস না, আমার নাম নিলে আবার একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তুই আর তোর বর তোর ভাসুরের সঙ্গে গিয়ে ঝগড়া কর। চ আজকে চ, আর আর কোনো কথা বলতে হবে না, চ। কি সর্বনাশ, কি সর্বনাশ, কি সর্বনাশ, কি সর্বনাশ! বাজার দে, বাজার দে, কি অবস্থা! কিরম করে ঠকিয়ে নিয়েছে, কি সর্বনাশে কাণ্ড! হে ভগবান, কি ঠকান ঠকিয়ে নিল ভগবান, কি ঠকান ঠকিয়ে নিল। এই যা, গিয়ে তোর বয়কে ডাক, এক্ষুনি ঝগড়া বাড়াতে বল, নাহলে আমার বুকের মধ্যে কিরম একটা হচ্ছে। যা না, যা দাঁড়িয়ে আছিস কেন? যা এখন গিয়ে বরের ডেকে নিয়ে আয়, আজকে সব সমান সমান হবে, কেউ বেশি কম নেবে না। যা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি এক্ষুনি। এই ঘর ছেড়ে দে তো, একটা ফেরাইফেট কথা আছে। এই তুমি ওখানে বসে চুপ করে, একটা ফেরাইফেট কথা আছে, বসো। জামাই, তুমি জানো তোমার দাদা তোমার সঙ্গে চিটিং ভাজি করছে? কেন, আমার দাদা কি করেছে? তুমি বুঝতে পারছো না কিছু? জানি তো কিছু বুঝতে পারবে না। তোমার দাদা একদম তোমাকে এরকম ঠকিয়ে নিয়েছে। বেকার আপনি ভুলভাল বকবেন না, আমাদের সংসারে ঝামেলা লাগাবেন না, যান আপনি বাড়ি যান। আমাকে তুমি বাড়ি যেতে বললে জামাই? এত বড় অপমান! আমি আমার মেয়ের ভালো না করে এখান থেকে কোথাও যাব না। আর মনে আছে যখন তুমি আমাদের ওইখানে আমার মেয়ের সঙ্গে প্রেম করতে যেতে, কেমন জুতোর বাড়ি দিয়েছিলাম? জুতোর বাড়ির কথাটা মনে আছে তো তোমার? হ্যাঁ গো, মা ঠিক কথাই বলছে। আমিও মায়ের সাথে জমি দেখতে গিয়েছিলাম, তখন দেখলাম যে মা পা দিয়ে জমিটা মেপে দেখলাম যে আমাদের জমিটা কম আছে আর ওই দাদাদের জমিটা বেশি আছে। দেখেছো জামাই, আমি একদম ঠিক কথাই বলেছি। ওর সঙ্গে জমি দেখতে গিয়ে আমি পুরো পা দিয়ে মেপে দেখেছি।
তোমার জমিটা না পুরো 9 পা কম আছে, 9 পা কম। ভাবো ওইসব সব ফিতে দিতে এনেছিল না, ওইসব গুলিয়ে টালিয়ে তোমাকে একদম ঠকিয়ে দিয়েছে। আমি একটা কথা বলি, গিয়ে একদম ডাইরেক্ট গিয়ে ঝগড়া শুরু করো, ঠিক আছে? এক্ষুনি এই ঘরেই ঝগড়া শুরু করো, তোমরা ঝগড়া শুরু করো, সেই দেখে ওরা এই ঘরে চলে আসবে, ঠিক আছে? তারপর অনেক ভালো করে তোমরা ঝগড়া করবে। নিজের অধিকারটা নিজেই বুঝে নিতে হয়, বুঝলে? আর যেন আমার নাম করবে না। আমি ওই খাটের কোণে চুপ করে বসে থাকবো, নাহলে আবার ভাববে বাবা শাশুড়িতে একদিন এসে আবার ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, বুঝেছো? না না না, ঝগড়া শুরু করো। ঠিক আছে ঠিক আছে, আমি ঝগড়া বাঁধাচ্ছি। আমাকে যেন কেউ মানুষই ভাবে না, ছোট ছেলে বলে সবাই আমাকে ঠকিয়ে নিচ্ছে সব দিক থেকে। ভালো লাগে না, এই বাড়িতে থাকতে আর ভালো লাগে না। আমি যেন বানের জলে ভেসে এসেছি, চলে যাবো এই বাড়ি থেকে। আগে জানলে এরকম ছেলেকে আমি বিয়েই করতাম না। তুমি বোকা, সারা জীবন বোকাই থেকে যাবে, আর তোমাকে ঠকিয়ে সবাই খেয়ে নেবে। তুমি আর বকো না তো, আমি নিজেই আগে নিজের জ্বালায় মরছি। তুমি তো ভেড়া, তোমার আর কি, কপাল তো আমার পড়লো। হে ভগবান, কার সাথে আমি বিয়ে করলাম? বৌমা, তুমি কাঁদছো কেন? এ ভাই, তুই কি করেছিস রে? বৌমা, কেঁদো না কেঁদো না কেঁদো না। এ ভাই, তুই বৌমার সঙ্গে একদম অশান্তি করিস না, বলে দিলাম। অশান্তি? অশান্তি আমি করছি? তোর জন্যই তো এই অশান্তিটা সৃষ্টি হয়েছে। আমি আবার অশান্তি করছি? আমি আবার কি করলাম? তুই আবার কি করেছিস মানে? নিজে তো সব জমি বেশি নিয়েছিস, আর আমার তো কম দিয়ে ঠকিয়েছিস, আবার কথা বলছিস বেশি। বাবা তো আমাদের জমি সমান ভাগ করে দিয়েছে, আমি কি করে বেশি নিলাম রে? হ্যাঁ হ্যাঁ, জায়গা সমান না ছাই। আমার শাশুড়ি তো পা মেপে এসছে। পা মেপে এসেছে? হ্যাঁ হ্যাঁ, পা মেপে এসছে, তোর অনেক বেশি আছে। আমি বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, জামাই আমি আসছি। এমানু, আমি আসছি, হ্যাঁ।